রাগ করলা, হিংসে হয়। আমরা কি অশ্লীল কিছু করেছিলাম? যারা ওটিটি করছে তারা এসে কেন নাটক করবে? যারা ওটিটি করে তাদের কাছেই আমি শুনিনি তারা ভালো আছে। এটা আমাদের গল্পর মাধ্যমে আমার ক্যারিয়ারে আরেকটা অনেক বিশাল মাইলফলক যুক্ত হয়েছে, যে আমি এই যে সুদূর রাঙামাটিতেই যাই, সেই পাহাড়ি অঞ্চলেই যাই, যেখানেই যাই, পাহাড়ি অঞ্চলে মানুষরা তো খেটে খাওয়া মানুষ, তারা খুব একটা বেশি নেট এইসব দুনিয়ার বাইরে থাকে, সেই তারাও বলে এটা আমাদের গল্প, নাটক দেখেছি নাটক দেখেছি এটা বলে। আপনারা সামনেই দেখতে পারবেন ফিরে আসার গল্প, সিনেমাওয়ালা থেকে পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ফিরে আসার গল্প, এবং সেটি অসাধারণ অসাধারণ গল্প। মনে হয় যেন এই কোনো কিছুরই যোগ্য আমি ছিলাম না, এটা আল্লাহ আমাকে খুব ভালোবাসেন, সেই জন্য এত কিছু আমার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন। আমি রাস্তায় পা ফেললে এত মানুষের ভালোবাসা পাই, এটাই তো। দর্শকের কাছে অনুরোধ, দর্শক আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। কখনো কখনো হয়তো বা সবার সঙ্গে সেলফি তোলা হয় না, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। শিল্পী মনে নাকি অতৃপ্তি থেকেই যায় যে ইস আমি যদি অমুক ক্যারেক্টারটা করতে পারতাম, ইস আমি যদি তমুক ক্যারেক্টারটা করতে পারতাম। আসলে শিল্পী মনের ওই ধরনের কোনো শিল্পী মনের অতৃপ্তি আমার মধ্যে নেই। আমার মনে হয় সব ধরনের ক্যারেক্টারই আমি করে ফেলেছি, সব ধরনের চরিত্রই আমি রূপ ধারণ করেছি। বনলতা সেন যে এটা কবিতা রিসার্চ করা হয়েছে, ওই রিসার্চ জিনিসটা ফিল্মের আকারে তৈরি করেছেন। সেট মুগ্ধতা, সুন্দর সেট, একদম সেই প্রাগৈতিহাসিক কালের জীবনানন্দ দাশকে আমরা পেয়েছি, ওই রকম সেট পেয়েছি সাজানো, যে শেষে একটু বুঝতে পেরেছি যে বনলতা সেন বলতে পার্টিকুলার কেউ ছিলেন না, এটাই বুঝেছি আমি আর কি, আমার সংক্ষিপ্ত জ্ঞানে। বাংলাদেশের দর্শকরা প্রস্তুত নয় এমন কোনো কথা হতে পারে না। বাংলাদেশের দর্শকরা সব ধরনের ছবি দেখেই প্রস্তুত। আমার কথা হচ্ছে যে একটা কবিতার রিসার্চ হয়েছে অনেক সুন্দরভাবে, সেটা একটা কি বলে যেন, ওই যে আরেকটা ডকুমেন্টারি ফিল্ম হতে পারে, সেটা হাসি আনন্দ একটা ঈদের ছবি হতে পারে না, সেটা একটা ডকুমেন্টারি ফিল্ম হতে পারে। যদি বনলতা সেন ডকুমেন্টারি ফিল্ম হতো, আমার দৃষ্টিতে সেটা হতো ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টারি আমার দৃষ্টিতে। এই যে এত এত আমি সেটের মধ্যেই টাকা দেখতে পাচ্ছি, সেট ডিজাইনের মধ্যে, ক্যামেরা ফ্রেমের মধ্যে আমি টাকা দেখতে পাচ্ছি, যে এত বাজেট, জানি না আসলে বাজেট কত, মানে সব বাজেট আমার মধ্যে ওয়াও, এত সুন্দর সেট, সেই ট্রাম, সেই প্রাগৈতিহাসিক যুগের ট্রাম, সেই বড় বড় পারফিউম তৈরির, গোলাপ পাপড়ি তৈরি, এত বড় বড় বিশাল, নাবিলাকে ওয়াও লেগেছে, এত সুন্দর চমৎকার দৃশ্য, এত সুন্দর সবাই পারফর্ম করেছেন, খায়রুল বাশার, তারপর আমাদের নাবিলা, তারপর আমাদের সোহেল মণ্ডল এত সুন্দর চরিত্রে ছিলেন, যেমন আমাদের মাইমুনা মমো এত সুন্দর চরিত্র করেছেন, কিন্তু কোথায় এটার চরিত্রের আনন্দের লেশ মাত্র রয়ে গেল না কেন মনের মধ্যে? আমার কাছে ছবি মানেই শেষ হওয়া মাত্রই অনেক হাস্যোজ্জ্বল উচ্ছ্বাস অথবা দুঃখে ভারাক্রান্ত থাকতে হবে, যে আহা কি হয়ে গেল, হায় হায়, মানে হাহাকার থাকতে হবে। আমার কাছে নাটক সেরা, নাটক করে আমরা সবাই স্বাবলম্বী, আমরা সবাই বেস্ট। নাটক করে প্রতিটা আর্টিস্ট, আমরা যা অন্তত 500 আর্টিস্ট খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে আছি। ওটিটি করে, যারা ওটিটি করে তাদের কাছেই আমি শুনিনি তারা ভালো আছে। ওটিটির বিপক্ষে কোনো কথা বলছি না, ওটিটি যদি 12 মাস চালু থাকে, সেটার পেমেন্ট সংক্রান্ত বিষয় যদি খুব সুন্দর ওয়েতে চলে, তাহলে মনে হয় শিল্পীরা সারভাইভ করতে পারতো। এখন ওটিটিতে দেখছি যে টিভিতে যারা খুব বেশি ঘন ঘন মুখ দেখায়, তারা নাকি ওটিটি করবে না। তো ওটিটি যারা করে তারা কেন এসে নাটক করে? কেন ওটিটি যারা করে তারা কেন এসে নাটক করে, যখন তার হাতে ওটিটি নেই, সুন্দরভাবে সে নাটক করছে কেন? ওয়াই? আর আমরা যারা নিয়মিত নাটক করছি তারা ওটিটিতে চান্স পাবো না, ও বাবা বেশি ওভার এক্সপোজড কেন? তো যারা ওটিটি করছে তারা এসে কেন নাটক করবে? আমরা মায়েরাই তো ঘুরতে গিয়েছি, ওখানে আমরা সবাই মায়েরা ছিলাম, যে মায়েরা 3টা দিন সন্তানদের বাইরে, সংসারের বাইরে
এই যে একটা মানে একটা স্বাধীন মা, সবাই আমরা স্বাধীন মা হয়ে গিয়েছিলাম, কখনো শিশু হয়ে গিয়েছিলাম, কখনো হলুদ শাড়ি পরে হলুদ প্রজাপতি হয়ে গিয়েছিলাম। 3টা দিন আমরা সংসারে বাইরে ছিলাম, সন্তানদের চিন্তা মাথার মধ্যে ছিল না। এই তো আমরা পাঁচজন একদম কন্টিনিউ করি সেটা, বছরে 1-2বার কন্টিনিউ করি। আমাদের মধ্যে কোনো গসিপ হয় না, আমরা খুব সুন্দর নির্মল আনন্দ নিয়ে ঘুরে বেড়াই। কিন্তু লক্ষ্য করি আর যারা মায়েরা আছেন ওটাতে একটিও লাইক দেন না, একটিও কমেন্ট করেন না। মানে কেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কি হিংসে হয়? আমরা কি অশ্লীল কিছু করেছিলাম? হিংসে হয়? ওকে, ভালো থাকবেন, রাগ করলা।